হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এসেছি শীতের বিকেলে চটপটা একটা মাখা রেসিপি নিয়ে। আজকে আমি শাক আলুর মাখা করে নেব। খুবই সুন্দর অ্যান্ড টেস্টি একটা শাক আলু মাখা রেসিপি। যদি এভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে খান, বাচ্চারা বলবে বারবার বানিয়ে দিতে। সুন্দরভাবে এই রেসিপিটা খুবই খেতে লাগে ভালো। দেখে নেওয়া যাক এই রেসিপি। সর্বপ্রথম এখানে আমি যা যা লাগছে সেগুলো নিয়ে নিয়েছি। দেখুন, এখানে দুটো শাক আলু, আমি ধনেপাতা নিয়েছি এক গুচ্ছ, একটা টমেটো, একটা আমি কুল দিচ্ছি এবং দুটো কাঁচা লঙ্কা আর একটা লেবু দিচ্ছি। এই কয়েকটা সবজি দিয়েই কিন্তু আজকে শাক আলু মাখা বানিয়ে ফেলবো, পুরো কলকাতার স্ট্রিট ফুডের মতো। চলুন এগুলোকে ভালোভাবে কেটে নিই। দেখুন, এখানে সমস্ত জিনিসগুলো আমি স্লাইস করে নিয়েছি। প্রত্যেকটা সরু সরু এবং অনেকটা বড় করে আমি স্লাইসটা কেটেছি সুন্দরভাবে। দেখুন, আমি সাইজগুলো আপনাদের বলে দিচ্ছি। মাখা কিন্তু এভাবে করে কেটে খেলে সুন্দর লাগে। আপনারা যেরকম চান সেরকম করে কিন্তু বানিয়ে খেতে পারেন। এখানে আমি শাক আলুটা এরকম লম্বা লম্বা কেটে নিয়েছি। কুলটাকে আমি শাক আলুর থেকেও খুব পাতলা রেখেছি। তারপর এখানে আমি টমেটোগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এখানে আমি দিয়েছি কাঁচা তেঁতুল। তেঁতুলটা এখানে আমি অল্প একটু ব্যবহার করেছি টকের জন্য, এবং দুটো কাঁচা লঙ্কা ঝালের জন্য ব্যবহার করেছি। আছে আমাদের একটা লেবু। এবার সমস্ত জিনিস আমি সাইডে রেখে সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে ফেলবো। নিয়ে নিলাম মিক্সচারের জারের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা তেঁতুল। চাইলে আপনারা বাজার থেকে পাকা তেঁতুলও কিনে দিতে পারেন। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবং এখানে আমি প্রায় এক গুচ্ছ ধনেপাতা দিয়ে দিচ্ছি সুন্দরভাবে। এবার ধনেপাতাটা দেওয়া হয়ে গেলে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, যাতে আমাদের পেস্টের মধ্যে নুনের স্বাদটা খুবই ভালো আসে তার জন্য। এবার নুন দেওয়া হয়ে গেলে এখানে আমি 2 চা চামচ পরিমাণের জল দিলাম, পুরো অল্প এইটুকু জল দিয়ে এবার ভালোভাবে আমি জারের মুখটা বন্ধ করে দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব স্মুথলি। দেখুন, এখানে সুন্দরভাবে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই পেস্টটাকে আমি সাইডে রাখবো। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে। সাইডে রেখে এবার আমি মেখে নেওয়ার জন্য একটা বোল নিয়ে নিচ্ছি, যেটার মধ্যে ভালোভাবে মিক্স করে নেওয়া যাবে আমাদের মাখাটা। বোলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা শাক আলু, কেটে রাখা কুল এবং কেটে রাখা টমেটো। এর মধ্যে এবার আমি লেবুর রসটাকে ছড়িয়ে দেব, যাতে টক লাগে আমাদের খেতে, স্বাদে যাতে টক আসে। সুন্দরভাবে লেবুটাকে আমি ভালোভাবে রসটাকে দিয়ে দিচ্ছি। লেবুটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি ধনেপাতা যে পেস্ট করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। এটা আমি চামচ দিয়ে ভালোভাবে এটাকে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটি শুকনো উপকরণ। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1.5 চা চামচ পরিমাণে, কারণ জিরে গুঁড়ো চাটের মধ্যে দিলে বা মাখার মধ্যে দিলে খেতে খুবই সুন্দর লাগে। ঝালের জন্য অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে আমি মটরশুঁটি ব্যবহার করছি যাতে চাটটা আরও সুন্দর খেতে লাগে। মটরশুঁটি দিয়ে দেওয়া হয়ে গেলে এবার স্বাদ পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। নুনটা আগেও দিয়েছিলাম, সেটাকে মাথায় রেখে দিতে হবে। এবার এখানে আমাদের সমস্ত জিনিস দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা বড় সাইজেরই হাতা নিয়ে নিয়েছি ভালোভাবে মাখিয়ে নেওয়ার জন্য। এখানে আমি হ্যান্ড ইউজ করছি না, কারণ হাতের মধ্যেই তাহলে ধনেপাতা সব লেগে যাবে। তাই একটা হাতা দিয়ে ভালোভাবে এবার নাড়াচাড়া করে আমরা মাখাটাকে মেখে নেব। দেখুন, সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে। হাতা দিয়ে খুবই সুন্দরভাবে মেখে নিয়েছি। একটা শাক আলু আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর
টেস্টি হয়েছে। আশা করি এভাবে বাড়িতে আপনারাও বানিয়ে এভাবে করে খাবেন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।